আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে সানডে এবং ওয়েদারটাও খুব ভালো, এখানে খুব ভালো রোদ উঠেছে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমরা এসেছি আজকে লিস্টার পার্কে। লিস্টার পার্কটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট লাগে হেঁটে আসতে। চলো তোমাদের আজকে ঘুরে দেখাই। এখানে শীতকালটা তো সেরকম ওয়েদার ভালো থাকে না, তাই জন্য বেরোনোও যায় না। তাই গরমকালে এরকম ওয়েদার ভালো থাকলেই আমরা বেরিয়ে পড়ি। সপ্তাহের মাঝে তো আর বেরোনো হয় না, শনি রবিবারই বেরোতে হয়। তো এই রবিবারই আমরা বেরিয়েছিলাম। এটা পার্কটা আমাদের বাড়ি থেকে কিছুক্ষণই লাগে। পার্কটা ঢুকেই, গেট দিয়ে ঢুকে এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ইনিই হলেন লিস্টার। এনার নামেই এই লিস্টার পার্কটা। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, আর চারিদিকটা এরম সবুজে ঘেরা, প্রচুর গাছপালা রয়েছে অনেকটা জায়গা নিয়ে। চারিদিকটা সবুজে সবুজ, চোখটা এত শান্তি লাগে এখানে গেলে, খুব ভালো লাগে। আর এই পার্কটার ভেতরে একটা ছোট লেক মতো করা আছে, যেখানে অনেক বোট আছে, অনেকে বোটিং করে। তাছাড়া দেখো চারিদিকটা অনেক পায়রা, রাজহাঁস, পাতিহাঁস ঘুরে বেড়াচ্ছিল। যখনই যাই তখনই এদের দেখি। মাঝে মধ্যেই যাওয়া হয় আমাদের এই পার্কটায়। চারিদিকটা এতটা সুন্দর, এখানে বসে থাকতে খুবই ভালো লাগে। এদিকটা দেখো কতগুলো হাঁস রোদ পোয়াচ্ছে, আর ওই দূরে অনেকে বোটিং করছে। সেদিন ছিল রবিবার, তাই জন্য বহু লোক এসেছিল। আর ওয়েদারটাও যেহেতু খুব ভালো ছিল, তাই জন্য অনেক বাচ্চারাও এসেছিলো এখানে খেলাধুলো করতে। তাছাড়া খুব সুন্দর মিষ্টি একটা হাওয়াও দিচ্ছিল, তাই জন্য বসে থাকতে কোনো প্রবলেমই হচ্ছিল না। আমরা অনেকক্ষণ বসেছিলাম। চারিদিকটা এত সুন্দর করে সাজানো, এত গাছপালা আছে, কত রকমের যে ফুলের গাছ এখানে, বিভিন্ন রকমের ফুলগুলো তো নামই জানি না। হলুদ রঙের, লাল, পার্পেল কালার, বিভিন্ন কালারের এখানে ফুল ছিল, যেন মনে হচ্ছিল কি ফুলের বিভিন্ন রঙের ফুলের মেলা বসেছে। চারিদিকটা এত সুন্দর, চোখটা এত ভরে যায় শান্তিতে, কি বলবো। এখানে যে বসার উদ্দেশ্যে বেঞ্চগুলো রয়েছে, এই বেঞ্চগুলোতে প্রত্যেকটাতেই এরকম কোনো প্রিয় মানুষের স্মৃতির উদ্দেশ্যে এরকম লেখা আছে। এই পার্কে এরকম একটা হলও রয়েছে। এই হলটা বেসিক্যালি একটি মিউজিয়াম। আমরা যেহেতু লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়েছিলাম, তাই জন্য 4টে বেজে গেছিলো। এই হলটা 4টে অবধি খোলা থাকে, তো বন্ধ হয়ে গেছিলো। আমরা আগে একবার এই হলটায় ঢুকেছিলাম, মিউজিয়ামটায়, তো সেদিন আর ঢোকা হয়নি। তোমাদের একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো ওখানে কি কি আছে।
ওই মিউজিয়ামে দেখেছি ইন্ডিয়ার অনেক রকম জিনিস আছে। এখানকার ম্যাক্সিমাম মিউজিয়ামেই এরকম আমাদের দেশের বিভিন্ন রকম জিনিস থাকে। এখানেও দেখেছি আছে। এখানে ইন্ডিয়ার তৈরি অনেক শাড়ি, আর এই হলটার চারিদিকটা এরকম সুন্দর করে সাজানো, চারিদিকটা বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো, বিভিন্ন রঙের এত ফুল ফুটেছে চারিদিকটা, খুব সুন্দর লাগছিল। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো। হলটার পাশে এরকম ফোয়ারা করা, অনেক বাচ্চারা গিয়েছিল। দেখছিলাম বাচ্চাগুলো ওই ফোয়ারার জলে নেমেই খেলাধুলো করছে। তার বাবা মারা পাশে আছে, পাশে অনেকে বসে রোদ পোয়াচ্ছে, টাইম কাটাচ্ছে। আমাদের মেলায় যেমন বেলুন কিনতে পাওয়া যায়, এখানেও পাওয়া যাচ্ছিল বেলুন কিনতে। কোন বাচ্চা ভালো না বাসে, দেখছিলাম এরাও কিনছিল এখানকার। আর পার্কটার একদিকে অনেকটা জায়গা নিয়ে এরকম প্লেগ্রাউন্ড মতো করা, এখানেই ম্যাক্সিমাম ভিড়টা। প্রচুর বাচ্চা এসে খেলাধুলো করছিল। অনেক রকমের খেলার জায়গা আছে, দোলনা, স্লিপ, তারপরে অনেক রকমের খেলার জায়গা এখানে আছে। বাচ্চারা খুব খেলাধুলা করছিল। তাছাড়া এখানে ভেতরে কিছু ক্যাফেও আছে। তাছাড়া আইসক্রিমের এরকম গাড়িও ছিল একটা, সব বাচ্চারা দেখছিলাম খাচ্ছিল, তো আমাদেরও খেতে ইচ্ছা করলো। আমরাও দুটো আইসক্রিম কিনে নিলাম। এই আইসক্রিমটা দেখো, এই আইসক্রিমটা অনেকটা আমাদের দেশের আগে যে 1 টাকা 2 টাকায় পেপসি পাওয়া যেত, অনেকটা ওরকম খেতে, বাট একটু অন্য রকমের দেখতে করা। তাছাড়া আর একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। যেহেতু রবিবার ছিল তাই জন্য কোনো তাড়া ছিল না, তাই আমরা 3-4 ঘন্টা ওখানে বসে কাটাই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং শেয়ার করো, আর অবশ্যই লাইক করো। লাইক করতে কিন্তু ভুলো না। তোমরা অনেক অনেক ভালো থাকো। পরবর্তী আর একটা ব্লগে তোমাদের সাথে কথা হবে। তোমরা আর কীরকম ব্লগ দেখতে চাও সেটাও আমাকে বলো। আজকের জন্য এই পর্যন্তই। বাই।